শীতের পিঠাপুলি উৎসবের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের এই ঝাল পিঠাটা। এই পিঠাটা যেমনি হেলদি, খেতেও হয় ভীষণই মজা। এই পিঠাটা খেতে কোনো কিছুরই প্রয়োজন হবে না, ভর্তা অথবা গরুর মাংস তরকারি। আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে ভিতরে জালিদার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ঝাল লাভারদের ঝাল চিতই পিঠা। চলুন দেখে নিই আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ি। এই শুকনো চালের গুঁড়িটাকে আমি প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব রেস্টে 10 মিনিটের মতো। আপনারা চাইলে যে কোনো চালই ব্যবহার করতে পারেন। ভাতের চালটা ভিজিয়ে রেখে সেটাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমার চালের গুঁড়ি আছে সেই জন্য আমি চালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার চ্যানেলে আরও অনেক চিতই পিঠার রেসিপি দেওয়া আছে। ভাতের চাল, আলবা চাল অথবা শুকনো চালের গুঁড়ি দিয়ে কীভাবে চিতই পিঠা তৈরি করতে হয় সেটা আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখতে পারেন। এখন আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পানিটা যে ব্যবহার করছি একদম কুসুম গরম পানি। আর এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এটা যেহেতু চালের গুঁড়া অল্পতেই কিন্তু এটা আবার পাতলা হয়ে যাবে। এখানে আমি এই চিতই পিঠাটা তৈরি করার জন্য কাঁচামরিচ, গাজর কুচি, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি নিয়েছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এটা টেনে গেছে আর চালের গুঁড়াটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে নেব যাতে করে কোনো দানাদার বা লাম্পস না থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিশ করে। এর ভিতরে কোনো লাম্পস আর দানা থাকা যাবে না, তাহলে কিন্তু এই পিঠাটা হবে না। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এর ভিতরে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। সাথে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে এরকমভাবে মিক্স করে নেব। এভাবে একবার চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে অথবা সন্ধ্যায় নাস্তায় খুব সুন্দর একটা হেলদি নাস্তা, সবাই কিন্তু অনেক প্রশংসা করবে এভাবে যদি বাসায় তৈরি করেন। আর এটার ঘনত্বটা একটু দেখেই বুঝে নিতে হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এখন আমি এই পিঠাগুলো তৈরি করব একটি মাটির কড়াইতে। আপনারা চাইলে লোহার কড়াইতেও করতে পারেন। তার আগে কিন্তু এই যে কড়াইটা আমি তৈরি করছি পিঠা, এটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হলে হবে না। আর গরম করতে হবে পিঠা বানানোর আধা ঘন্টা আগে। এটা 10 মিনিটের মতো চুলায় জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটাই আমার কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার জাল কমানো এবং বাড়ানো যাবে না, হাই হিটে রেখেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে রাখবেন, তাহলে আপনার পিঠাগুলো প্রত্যেকটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার পারফেক্ট হয়েছে আর নরম তুলতুলে কতটা। আর এই পিঠাগুলো তৈরি করার আগে প্রত্যেকবারে যদি একটু একটু করে তেল ব্রাশ করে নেন, তাহলে প্রত্যেকটা পিঠা খুব সহজেই কিন্তু উঠে যাবে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে আর একটা পিঠা কিন্তু পুড়ে যায়নি। এই তো আমি সবগুলো পিঠা সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করে নিলাম। আর কত সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন, গরম গরম খেতে অসাধারণ লাগে। এই তো এটার ভেতরটা কতটা জালিদার হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন।